সম্মানিত ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে আর্মি চিফের বক্তব্য শুনবো, তারপরে আলোচনা করব। কম সময়ের মধ্যে আপনারা এসেছেন। ভাবলাম যে কী পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলি। কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে, জিওসিসদের সাথে কথা বলেছি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে 2 নেভি চিফ এবং এয়ার চিফ আছেন, আমরা একসাথে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথেও কথা হয়েছে। ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিংয়ের কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে, ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি এই সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। অনেক ধরনের গুজব চলছে। আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব, পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো, ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন। আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ।
এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটার উত্তর দেব। সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আগামীকালকে রাত 8টায় তত্ত্বাবধায়ক সরকার এর শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনে। একটু আগে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন আগামীকালকে দুপুর 2টার দিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে পৌঁছবেন এবং রাত্রে 8টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বঙ্গভবনে। 400-র মতো অতিথি তারা সেখানে আমন্ত্রণ জানাবেন সেই অনুষ্ঠানে। এটা এখন গণমাধ্যমে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান। আরেকটি বিষয়, দীর্ঘদিন পরে অসুস্থ কারাবন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে সামাজিক মাধ্যমে আপনারা মিডিয়ার মাধ্যমে তিনি দেশ এবং জাতির উদ্দেশ্যে এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে সংগ্রাম করেছেন, সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়েছেন। সেজন্য 2-3 মিনিটের একটি বক্তব্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, এই ছাত্র আন্দোলনে 77 শহীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার রোগ মুক্তির জন্য, দোয়া করার জন্য, তার খারাপ জীবনের সময় আন্দোলন করার জন্য এবং ফ্যাসিবাদ বিতাড়িত করতে গিয়ে আন্দোলন করার জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। আরেকটি ব্রেকিং নিউজ হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের তুপের মুখে, আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংকের 6 জন ডেপুটি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর লাপাত্তা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি পালিয়ে গেছেন কোথাও। এবং 6 জন ডেপুটি যারা এই বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মূল নায়ক, যাদের যোগ সাজস্যে এদেশের রেমিটেন্স পাচার হয়েছে, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে, ওদের হুতা ডেপুটি 6 জনকে আজকেই কর্মচারীদের চাপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা এদেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংকগুলো দেউলিয়া করেছে, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, আমাদের রিজার্ভ যারা ধ্বংস করেছে, তাদের আমরা ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক যাতে আগামী 100 বছর মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। এই হচ্ছে ব্রেকিং নিউজ। সম্মানিত ভিউয়ার্স, সেনাপ্রধান লম্বা বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ডালাপালা মেলতেছে, সেনাবাহিনীর কথা হচ্ছে, এসব সবই গুজব। সেনাবাহিনী খুবই সুশৃঙ্খল এবং একতাবদ্ধ আছে, তারা দেশের সাথে আছে, জনগণের সাথে আছে। তিনি ঠিক এই শব্দটি তাই উনি বলেছেন যে দেশের সেনাবাহিনী দেশের জনগণের সাথে আছে, যে কোনো ধরনের ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে সেনাবাহিনী বদ্ধপরিকর। তো এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী একসাথে কাজ করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণের জন্য আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পুলিশ বিভাগে পুনর্গঠন চলছে, কাজ চলছে, খুব শিগগিরই সব কিছু স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং প্রশাসনিক কিছু রদবদলও চলছে, এটাও তিনি জানিয়েছেন। এবং দেশবাসীকে দেশ গঠনে, জাতি গঠনে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ছাত্র সমাজকে তিনি আহ্বান জানিয়েছেন, যারা এই আন্দোলনের নায়ক, মহানায়ক, তারা যেন তাদের এই কমিটমেন্ট, তাদের যে প্রত্যয় তারা আন্দোলন করেছেন, বিপ্লব করেছেন, ফ্যাসিবাদ নির্মূল করেছেন, বিতাড়িত করেছেন, তাদের এই প্রত্যয়, তাদের এই স্বপ্ন, তাদের এই অ্যাক্টিভিটিস যেন
অব্যাহত থাকে, এই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।